নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি রাজস্থানের একটা বিখ্যাত মিষ্টি, নাম হচ্ছে ঘেবর। এটা শুধু শ্রাবণ মাসেই বানায়, আর যে কোনো মিষ্টির দোকানে এই ঘেবর মিষ্টিটা পাওয়া যায়। তো কিভাবে বানাতে হয়, খুব ইন্টারেস্টিং রেসিপি। আসুন রেসিপি শুরু করছি, সঙ্গে থাকুন। এই ঘেবর মিষ্টিটা বানিয়ে এর উপরে রাবড়ি দিয়ে সাজানো হয় আর ড্রাই ফ্রুটস। তাহলে রাবড়িটা কি করে বানানো হয় শুরু করছি। এখানে 1/2 লিটার ফুল ক্রিম দুধ জালে বসিয়েছি। রাবড়িটা আর কিছুই না, দুধটা জাল দিতে দিতে ঘন বানাতে হবে। দুধটা যখন এইরকম হয়েছে, এখন আমি গ্যাসটা অফ করে ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও জমে যাবে। এই ঘেবর মিষ্টি বানানোর জন্য আমি বড় একটা এরকম কাচের বাটিতে 3 চামচ লিকুইড ঘি নিলাম। এর মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে দিলাম, আর এটা দিয়ে ঘির সঙ্গে মেশাতে থাকব। মেশাতে মেশাতে ঘিটা সলিড হয়ে বাটার ফর্মে এসে গেছে। এবার আইস কিউবগুলো তুলে ফেলে দিচ্ছি, আর ঘিটাকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে স্মুথ বানিয়ে নিতে হবে। 1-1.5 মিনিটের মধ্যে ঘিটা এইরকম ক্রিমের মতন মসৃণ হয়েছে, একদম স্মুথ হয়ে গেছে। এইবার এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে এখন একদম চিল ঠান্ডা জল 1 কাপ নিলাম, আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এক কাপ জল দেওয়ার পরে 1 কাপ ঠান্ডা দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তো আরও 1 কাপ ঠান্ডা জল মিশিয়ে দিলাম। জলটা কিন্তু এখানে একদম চিল্ড, মানে ফ্রিজের ঠান্ডা জল মেশাতে হবে। তো ব্যাটারটা মোটামুটি রেডি। তো ওই ব্যাটারের বাটিটা আমি একটা গামলার মধ্যে কিছু আইস কিউব নিয়ে তার উপরে বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1 চামচ বেসন মেশাতে হবে, যেটা দোকানদাররা মেশায়। এতে কি হয়, খুব ক্রিস্পি হয়। যেহেতু এখন লিকুইড ফর্মে রয়েছে, তো হাত দিয়ে মেশাতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই এটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর মিক্সিতে ঘুরিয়ে নেবার পরে ওই জারের মধ্যেই 1 চামচ লেবুর রস দিলাম। লেবুর রসের মধ্যে অনেক সময় আছে একটু কোয়া কোয়া ভাব থেকে যায়, আর মেশানোর পরে যদি কোনো রকম একটু ছোট দলা মতো থাকে, তাই আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই ব্যাটারটা রেডি হয়ে গেল। এটা আমি বরফের উপরে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন। এবার আমি চাশনি করছি, চিনির শিরা। 1 কাপ চিনি নিলাম, আর ওই কাপেরই 1/2 কাপ জল দিয়ে দিলাম। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। এখানে 2টো এলাচের মুখটাকে খুলে নিয়ে এইভাবে দিলাম, যাতে সুন্দর একটা গন্ধ আসে। এখন জাল দিতে দিতে 1 তারের মিষ্টির রস বানাতে হবে। 1 তার মানে 2 আঙুলের মধ্যে এইভাবে মিষ্টি রস নিয়ে 2 আঙুল দিয়ে এইভাবে দেখতে পাবেন একটা আঁশ মতো উঠছে, বা হাতে নিয়ে চিপচিপা হয়ে গেলে বুঝতে পারবেন মিষ্টির রসটা রেডি। এইবার শুরু করছি ঘেবর বানানো। কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিলাম, আর তেলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। যাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকে, তারা ছোট গামলা বা চায়ের ডেকচিতেও বানাতে পারেন, কিন্তু সেটা হাইটে অনেকটা
উঁচুর দরকার, কারণ যখনই এই ব্যাটারগুলো দেয়া হবে তেল ছিটকে আসতে পারে। তো তেলটা একদম প্রপার গরম। এখন ওখান থেকে ব্যাটারটা কিন্তু বরফের উপরে রয়েছে, এখন ওখান থেকে ছোট চামচের 1 চামচ করে ব্যাটার এইভাবে একটু উঁচুর থেকে ছাড়তে হবে। ছাড়ছি, দেখুন চিরবির করে ছড়িয়ে যাচ্ছে। এইভাবে একটু পরপর চামচ দিয়ে দিয়ে এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বড় চামচের 1 চামচ ভরে ব্যাটার ছাড়া যাবে না, অল্প অল্প করে ছাড়তে হবে। আর ছাড়তে ছাড়তে মাঝখানটা এভাবে একটা কাঠি দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে দিতে হবে। যখন ফাঁকা হবে ওই ফাঁকার মধ্যেই উঁচু করে ব্যাটার ঢালতে হবে। মোটামুটি একটা ঘেবরে যেমন সাইজের বানান ছোট 1 বাটি ব্যাটার লাগে। তো একটু একটু করে ঢেলে ঢেলে এরকম করে ঘেবরের সাইজে বানিয়েছি। আর চারদিক দিয়ে আমি একটু ছাড়িয়ে নিলাম। একটা ঘেবর বানাতে 10 থেকে 12 মিনিট টাইম লাগে, তো একটু ধৈর্য ধরে বানাতে হবে। গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, আর ব্যাটারটা কিন্তু খুব ঠান্ডা হবে। তাহলে একটু একটু করে ঢাললেই এইভাবে চারদিকে ছোট ছোট বুন্দি বুন্দি হয়ে যাবে। তো এই ঘেবরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো দেখুন এই ধরনের হয়েছে। আমি প্রথমবার চেষ্টা করলাম, তো মোটামুটি খাওয়ার মতন হয়েছে। ঘেবরটাকে তুলে আমি কোনো জালিওয়ালা স্ট্যান্ডের মধ্যে বা ছাঁকনির মধ্যে এটা রেখে দিলাম, যাতে এক্সট্রা তেল ঝরে যায়। তো ঘেবরটা থেকে যখন তেল ঝরে গেছে, আমি একটা প্লেটে তুলে নিলাম। আর এর মধ্যে আমি চিনির রস করেছিলাম, মানে চিনির শিরা করেছিলাম, সেই চিনির শিরাটা চামচ দিয়ে দিয়ে পুরো ঘেবরটার উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কারণ এটাতে কোনো রকম মিষ্টি নেই, তো চিনির রসটা দিতেই হবে। ভালো করে যখন রসটা ঢুকে গেছে, তখন এর উপরে চামচে করে রাবড়ি এভাবে লাগিয়ে নিচ্ছি। পুরো ঘেবরটাকে লাগিয়ে নিলাম। এরপরে কিছুটা পেস্তা আর বাদাম এভাবে আমি কুচিয়ে কেটেছি, এটার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আপনারা যখন খাবেন রাবড়ি দিয়ে খেয়ে নেবেন, না হলে যে অন্যান্য ঘেবরগুলো বানাবেন সেগুলো শুকনো রেখে দিতে পারেন, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। হয়ে গেল রাজস্থানী স্পেশাল মিষ্টি ঘেবর। তো কেমন লাগলো আপনাদের আমার এই বানানোর প্রসেস? নেক্সট বার যখন বানাবো আশা করি এর থেকে আরও ভালো হবে। সবাই ভালো থাকবেন। এরপরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।